Hello. Hello, please. Please, talking. ঢাকার বুকে হাজার হাজার চায়না নাগরিকের আনাগোনা। উত্তরার টেকপাড়ার অলিতে গলিতে চীনা নাগরিকদের অবাধ বিচরণ লক্ষণীয়ভাবে বেড়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে চীনে মানব পাচারের হারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে কি উত্তরার টেকের পাড়াই গড়ে উঠেছে চায়নাদের সেই মানব পাচার সিন্ডিকেটের আস্তানা? বাংলাদেশে বসেই কি চায়না এই পাচার চক্র পরিচালনা করছে? ঢাকার ব্যস্ততম এবং অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত উত্তরার 12 নম্বর সেক্টরের টেকপাড়া। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের এই শান্ত আবাসিক এলাকাটি গত কিছুদিন ধরে এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আপনি যদি হুট করে এই এলাকার সরু অলিগলিতে পা রাখেন, তবে এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে আপনি কি বাংলাদেশের কোনো স্থানে আছেন, নাকি বেইজিং বা সাংহাইয়ের কোনো ঘিঞ্জি ও ব্যস্ত চাপা গলির ভেতরে দাঁড়িয়ে আছেন। উত্তরার এই চেনা রূপটি এখন অনেকটাই বদলে গেছে। এই টেকপাড়া এলাকায় এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে হাজার হাজার চীনা নাগরিক, যাদের রহস্যময় কর্মকাণ্ড পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রাকে ওলটপালট করে দিয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মনে তৈরি করেছে আতঙ্ক। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকপাড়ার রাস্তায় রাস্তায় দেখা মেলে একদল চীনা নাগরিকের। তাদের কারো হাতে সর্বাধুনিক স্মার্টফোন, কারো হাতে জিম্বল, আবার কেউ বা ট্রাইপড আর ক্যামেরা নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছেন। শান্ত আবাসিক এলাকার অলি গলি চষে বেড়াচ্ছেন তারা। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হয়তো এখানে এসে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করছে। কিন্তু একটু কাছে গিয়ে তাদের কর্মকাণ্ড লক্ষ্য করলে সেই ধারণা পুরোপুরি পাল্টে যায়। তাদের ক্যামেরার মূল লক্ষ্যবস্তু হচ্ছে বাঙালির অতি সাধারণ ও প্রান্তিক জীবনযাপন, এখানকার ঘিঞ্জি বসতি, সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম এবং স্থানীয় বাজারঘাট। বাজারের কাঁচামাল বিক্রেতা থেকে শুরু করে রাস্তার সাধারণ পথচারী কেউই বাদ যাচ্ছে না তাদের এই ক্যামেরা বন্দি করার প্রক্রিয়া থেকে। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই চীনা নাগরিকরা প্রতিদিন দল বেঁধে দোকানে দোকানে আসেন। তারা মোবাইল ফোনের ক্যামেরা উঁচিয়ে লাইভ ভিডিওতে চীনের দর্শকদের পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, চাল কিংবা শুটকি মাছ দেখান। একটি করলা কিংবা একটি মরিচ হাতে নিয়ে ক্যামেরার সামনে তারা দীর্ঘক্ষণ কথা বলেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, তারা এই সমস্ত পণ্য কেনাকাটা করেন না, তারা কেবল ভিডিওতেই এগুলো প্রদর্শন করেন। দিনভর এই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটতে থাকে। একই দোকানে একই মানুষের সামনে তারা বারবার ক্যামেরা নিয়ে হাজির হন। একজন নারী বা পুরুষ পথচারীর সামনে হুট করে 14 থেকে 15 বার ক্যামেরা ধরে বসেন তারা। স্থানীয় বাসিন্দারা বারবার তাদের সরে যেতে বলেন, বিরক্তি প্রকাশ করেন, কিন্তু ভাষার তীব্র দেয়াল থাকায় এই চীনা নাগরিকরা যেন কিছুই বুঝতে চান না। তারা কোনো কথার উত্তর না দিয়ে নির্বিকারভাবে নিজেদের কাজ চালিয়ে যান। সারা দিন ধরে চলে এই একই নাটক, আর সন্ধ্যা নামতেই তারা যার যার আস্তানায় ফিরে যান। এই রহস্যের জট খোলার জন্য যখন গণমাধ্যম কর্মীরা সরাসরি এই বিদেশি নাগরিকদের সাথে কথা বলার চেষ্টা করেন, তখন শুরুতেই বড় ধাক্কাটি আসে ভাষার কারণে। তাদের কেউই ইংরেজি কিংবা বাংলা ভাষার একটি শব্দ বলতে বা বুঝতে পারেন না। অগত্যা প্রযুক্তির সাহায্য নিয়ে, অর্থাৎ গুগল ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে যখন তাদের জিজ্ঞেস করা হয় যে তারা কেন অনুমতি ছাড়া স্থানীয় মানুষের এত ব্যক্তিগত ভিডিও করছেন, তখন তাদের কাছ থেকে এক বিস্ময়কর উত্তর আসে। ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তারা লিখে জানান, এই ভিডিওগুলো মূলত চীনা দর্শকদের জন্য তৈরি করা হচ্ছে এবং চীনা পণ্যের প্রচারের উদ্দেশ্যেই তারা এই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন। কিন্তু তাদের এই উত্তরে স্থানীয় মানুষের বা সচেতন মহলের সন্দেহ মোটেও দূর হয়নি, বরং প্রশ্ন থেকে যায়, চীনের নিজস্ব পণ্যের প্রচার করার জন্য বাংলাদেশের একটি আবাসিক এলাকার সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে কেন উঁকি দিতে হবে? কেনই বা কারো অনুমতি না নিয়ে হুটহাট মানুষের শোবার ঘরে পর্যন্ত ক্যামেরা নিয়ে ঢুকে পড়তে হবে? পণ্যের বিজ্ঞাপনের সাথে সাধারণ মানুষের এই যাপিত জীবনের দৃশ্য ধারণের সম্পর্কটা ঠিক কোথায়? অনুসন্ধানের গভীরতা যত বাড়তে থাকে, এই রহস্যময় ঘটনার পেছনের দৃশ্যপট তত বেশি নাটকীয় রূপ নিতে শুরু করে। গণমাধ্যমের ক্যামেরা যখন এই চীনা নাগরিকদের মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে এক ধরনের তীব্র ঘাবড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। নিজেদের আড়াল করতে তারা এতটাই মরিয়া হয়ে ওঠেন যে তাৎক্ষণিকভাবে কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে ফোনে যুক্ত করেন। তেমনি এক ঘটনায় একজন চীনা নাগরিক ক্যামেরা দেখে আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে কাউকে ফোন দেন এবং সেই ফোনটি স্থানীয় এক ফার্মেসির দোকানদারের হাতে ধরিয়ে দেন।
ফোনের ওপাশ থেকে এক অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি সেই দোকানদারকে অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ দেন যেন তিনি সাংবাদিকদের ফোন নাম্বার রেখে দেন এবং সাংবাদিকদের দ্রুত সেই এলাকা থেকে চলে যেতে বলেন। এই ঘটনাটি পুরো বিষয়টিকে আরও বেশি রহস্যের বেড়াজালে আটকে দেয়। এই অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তিটি আসলে কে? কেনই বা তিনি পর্দার আড়ালে থেকে এই চীনা নাগরিকদের সমস্ত অনাকাঙ্ক্ষিত তৎপরতা আড়াল করতে এতটা মরিয়া হয়ে উঠেছেন? এই পুরো প্রক্রিয়ার পেছনে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে কিনা সেই সন্দেহ এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেকপাড়ার স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী এই রহস্যের গভীরতা আরও বেশি স্পষ্ট হয় যখন জানা যায় সেখানকার একটি পুরো 6 তলা ভবন এখন সম্পূর্ণভাবে এই চীনা নাগরিকদের দখলে। স্থানীয়দের দেওয়া তথ্য মতে মাত্র 1.5 বছর আগেও এই এলাকায় হাতে গোনা 2 থেকে 3 জন চীনা নাগরিক বসবাস করতেন, কিন্তু সময়ের সাথে সাথে অত্যন্ত গোপনে এবং পরিকল্পিতভাবে এই সংখ্যাটি জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উত্তরার টেকপাড়া এবং এর আশেপাশের এলাকায় প্রায় 5 থেকে 6 হাজার চীনা নাগরিক অবস্থান করছেন এবং এই সংখ্যাটি প্রতিনিয়ত অত্র এলাকায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। একটি সাধারণ আবাসিক এলাকায় এত বিশাল সংখ্যক বিদেশি নাগরিকের একসাথে বসবাস করা এবং তাদের এমন সন্দেহজনক গতিবিধি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও অস্বস্তি প্রকাশ করে বলছেন যে ঘরের মা বোনেরা যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন হুট করে এই চীনা নাগরিকরা ক্যামেরা নিয়ে তাদের মুখের সামনে ধরেন। কেউ পিছনে ফিরে হাঁটলে তার পিছন দিক থেকে ভিডিও করা শুরু হয়। এই ধরনের আচরণ কেবল নারীদের জন্য চরম অস্বস্তিকর, স্পষ্টত ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘনের শামিল। এমনকি তারা মানুষের বাড়িঘরের ভেতরে পর্যন্ত জোরপূর্বক ঢুকে ভিডিও ধারণ করছেন, যা স্থানীয়দের নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো উত্তরার এই টেকপাড়া এলাকায় চীনা নাগরিকদের এমন প্রকাশ্য এবং উদ্বেগজনক উৎপাত চললেও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এখনও বিষয়টি নিয়ে এক প্রকার অন্ধকারই রয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে টেকপাড়া এলাকাটি মূলত উত্তরা খান থানার অধীনে পড়তে পারে এবং 12 নম্বর সেক্টরের এই অংশে চীনা নাগরিকদের এমন উৎপাত বা সন্দেহজনক আচরণ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা পড়েনি। আর এই আইনি জটিলতা বা স্থানীয়দের অভিযোগ না দেওয়ার সুযোগটিকেই হয়তো কাজে লাগাচ্ছে পর্দার আড়ালের সেই সিন্ডিকেট। সচেতন মহল এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এই পুরো ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার তাগিদ দিচ্ছেন। আপাত দৃষ্টিতে একে সাধারণ ই-কমার্স ব্যবসা কিংবা চীনা পণ্যের ডিজিটাল প্রচার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও এর আড়ালে বড় কোনো সাইবার অপরাধ, অবৈধ তথ্য পাচার কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো গোপন এজেন্ডা চলছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। একটি নির্দিষ্ট আবাসিক এলাকায় হাজার হাজার বিদেশি নাগরিকের এভাবে পুঞ্জীভূত হওয়া এবং স্থানীয় প্রশাসনের নজরদারির বাইরে থেকে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষের ভিজুয়াল ডাটা বা ভিডিও ফুটেজ সংগ্রহ করা মোটেও হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। পণ্যের প্রচারণার আড়ালে যদি কোনো বড় ধরনের সাইবার সিন্ডিকেট কাজ করে থাকে তবে তা দেশের সামগ্রিক নিরাপত্তার জন্য এক বিরাট বিপদ ডেকে আনতে পারে।